সাহাবীর কথা শোনাইলাম, তিনি জিহাদের ময়দানে গিয়েও নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবী অনেক জিহাদে গিয়ে সলাতুল খৌফ আদায় করেছেন, নামাজ ছাড়েন নাই। আল্লাহর নবীর কোন সাহাবী জীবনে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিয়েছেন, এই রকম কোন প্রমাণ কেউ দেখাইতে পারবে না। কিন্তু আজকে আমরা মুসলমানও বলি, নিজেদেরকে মুসলমানও দাবি করি, আবার নামাজের সাথে কোনো সম্পর্ক একেবারেই নাই। একেবারে ঠুনকো ঠুনকো ছোটখাটো অনেক অজুহাত দিয়া মুসলমান আজকে নামাজ থেকে দূরে আছে। কথা বলেন ঠিক কিনা? আমি তো মানুষকে অনেক সময় ডাকি, তারা যে সমস্ত অজুহাত বলে, এই যে একজন সাহাবী জিহাদের ময়দানে গিয়েও নামাজ ছাড়লেন না। আবার আমার নবীজি মৃত্যুর আগ মুহূর্তে দুইজন সাহাবার কাঁধে ভর দিয়ে নামাজ আদায় করতে গেলেন, নামাজ ছাড়লেন না। তাদের সব অজুহাত গুলো কি এই দুইটা কথার সাথে, এই দুইটা ঘটনার সাথে কোনো মোকাবেলায় চলে? তারা বলে আমি আজকে গোসল করি নাই। আরে বাবা, তুমি গোসল করো নাই তাতে কি? গোসল যদি ফরজ না হয় তাহলে গোসল না করে 10 বছরও নামাজ আদায় করা যাবে, শুধু ওযু করে, কোনো সমস্যা নাই। এগুলো এদেরকে যতই বুঝায় এরা কান দিয়ে এগুলো নিতে চায় না। একদিন বললাম, পরের দিন আবার সেই একই অজুহাত দেয়, হুজুর আজকে আমি গোসল করি নাই, হুজুর আজকে আমার পোশাকটা ভালো না। একেবারে ঠুনকো ঠুনকো অজুহাত দিয়া নামাজ থেকে দূরে আছে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এবার কথা হলো, যখন আপনি ব্যবসার কাজে অনেক ব্যস্ত, বেচা কেনার কাজে আপনি যখন অনেক ব্যস্ত, চাকরি নিয়ে আপনি ব্যস্ত, খেতে খামারে আপনি অনেক ব্যস্ত, এইবার কথা হলো, ওই সময় যদি আসরের নামাজের আজান দেয়, না আসরের নামাজটা কি ওই সময় আপনার জন্য মাফ হয়? যত ব্যস্তই আপনি থাকেন না কেন, খেতে খামারে যত গুরুত্বপূর্ণ কাজে আপনি থাকেন না কেন, ওই সময় কিন্তু নামাজ আপনার জন্য মাফ হয় না। বরং নামাজ হলো এমন একটা আমল, যে আমলটা কেমন ফজিলতপূর্ণ আমি আপনাদেরকে জানায় দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবী হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলে দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্য গ্রহণের নামাজ আদায় করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য গ্রহণের নামাজ দীর্ঘক্ষণ আদায় করলেন। দীর্ঘক্ষণ সময় ধরে আমার নবীজি নামাজ আদায় করার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, কদ্দানাত মিন্নিল জান্নাহ। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে জান্নাতকে আমার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল। ও মুসলমান, আমার নবীজি যখন নামাজে দাঁড়ায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সামনে জান্নাতকে নিকটবর্তী করে দেওয়া হয়েছে। হাত্তা লাউ ইস্তারাতু আলাইহা লাজিতুকুম বিকিতাফিন মিন কিতাফিহা। আমার নবীজির কত কাছে জান্নাতকে ধরে দেওয়া হয়েছে নামাজ আদায় করা অবস্থায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যদি চাইতাম জান্নাতকে আমার এত নিকটবর্তী করে দেওয়া হয়েছে, জান্নাতকে আমার এত কাছে এনে দেওয়া হয়েছে, আমি যদি চাইতাম ওই জান্নাত থেকে এক ছড়া আঙ্গুর আমি তোমাদের জন্য আনতে পারতাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই নামাজ আদায় করা অবস্থায় জান্নাতকে আমার এতটা নিকটে এনে দেওয়া হয়, আমি চাইলে ওই জান্নাত থেকে 100 আঙ্গুর আমি তোমাদের জন্য এনে দিতে পারতাম। ও মুসলমান, বাজার থেকে যখন 100 আঙ্গুর কিনে আনেন, অনেকের বাসায় ছোট ছোট বাচ্চা এমন আছে, আঙ্গুরটা দেখার সাথে সাথে ছোট বাচ্চা আঙ্গুর কিন্তু একেবারে খেয়ে বিনাশ করে দেয়। কথা বলেন ঠিক কিনা? অনেক বাসাতে অনেক মানুষের অভ্যাস এমন আছে, আঙ্গুর খাইতে খাইতে বাজার থেকে গিয়া বাড়িতে গিয়া দেখে আঙ্গুর একটাও নাই, সব খেয়ে ফেলেছে। তাহলে মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, যেটা আমি আপনাদেরকে জানাইতে চাই, ওই 100 আঙ্গুর যদি আল্লাহর নবী ওই সময় চেয়ে আনতেন, মানুষেরা কতদিন খেতে পারত? আল্লাহর নবীর আরেকজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একবার সূর্য গ্রহণের নামাজ আদায় করার সময়
আমরা আল্লাহর নবীকে দেখলাম নবীজি তার জায়গা থেকে একটু সামনে সরে গেলেন। সামনে সরে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু একটা ধরতে গেলেন। কিছুক্ষণ পরে আবার দেখলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না ধরে আবার তিনি পিছনে সরে আসলেন। নামাজ যখন শেষ হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বললাম, নবী গো, নামাজের মধ্যে দেখলাম আপনি কি যেন ধরার জন্য সামনের দিকে এগিয়ে গেলেন, আবার কিছুক্ষণ পরে আপনি পিছনে সরে আসলেন। ও নবীজি, এই কারণটা কি, আপনি কি এমন ধরতে গেলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উরিদুল জান্নাহ। ও আল্লাহর বান্দারা, আমি যখন এই নামাজ আদায় করতেছিলাম ওই সময়ে জান্নাতকে আমার সামনে দেখানো হয়। সুবহানাল্লাহ। ফাতানাওয়ালতু মিনহা উনকুদা, আমি চাইলাম তোমাদের জন্য ওই জান্নাত থেকে এক ছড়া আঙ্গুর আমি নিয়ে আসব। ওয়ালাউ আখাযতুহু লাকালতুম মিনহু মা বাকিয়াতিদ দুনিয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবারা রে, আমি যদি ওই জান্নাত থেকে এক ছড়া আঙ্গুর তোমাদের জন্য নিয়ে আসতাম, কিয়ামত পর্যন্ত তোমরা খাইতে পারতা। সুবহানাল্লাহ। আঙ্গুর কতখানি? এক ছড়া। আল্লাহর নবী বললেন যে এক ছড়া আঙ্গুর যদি আমি আনতাম তাহলে তোমরা কিয়ামত পর্যন্ত, আজকে থেকে যতদিন পর্যন্ত দুনিয়া বাকি থাকবে তোমরা খাইতে পারতা, কিন্তু জান্নাতের ওই এক ছড়া আঙ্গুর ফুরাইতো না। আল্লাহু আকবার। তাহলে জান্নাতের নিয়ামত কতখানি। আমি যতদূর পড়ালেখা করেছি, এই যে নামাজ আদায় করার সময় বান্দার সামনে, আল্লাহর নবীর সামনে জান্নাতকে তুলে ধরা হয়, এইটা ছাড়া আর কোনো আমলের কথা আমি পাইনি। অন্যান্য হাদিসে থাকতে পারে, যারা আমার চেয়ে বড় আলেম তারা জানতে পারে, আমার অন্তত পক্ষে জানা নাই। তাহলে যে আমল আপনি করার সময় আপনার সামনে জান্নাত তুলে ধরা হয়, আমার নবীর সামনে জান্নাত তুলে ধরা হয়েছে, সেই আমল থেকে আমরা আজকে কত দূরে, আমরা কত বড় দুর্ভাগা, আমরা কত বড় হতভাগা। কারণ জান্নাত খুঁজে সারা বেলায় বলে জান্নাতে যেতে চাই, কিন্তু জান্নাতে যাওয়ার মতো আমল করতে আমরা কেউ রাজি না, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজি বানায়া দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করা